কিন্তু আমাদের দেশে আমরা মেয়ে হয়ে জন্মানোটাকেই একটা অপরাধ করে গড়ে তুলি। দেখুন, ছোটবেলায় কিন্তু এমনটা থাকে না। ছোটবেলায় মৌয়ের বন্ধু সন্দীপ মৌকে কেমন করে বড় হতে দেখে। এই সন্দীপ, শোন, খেলতে যাবি না? না, কেন? মনে তো তাই। কে বললো মৌনি? যা দেখ, ঠিক আছে মৌ। আচ্ছা, এই হলো মৌয়ের এক বন্ধু, এর নাম সন্দীপ। সন্দীপ মৌয়ের সঙ্গে রোজ খেলতে আসে, মৌও খেলে। আরো একজন আছে, চলুন তার সঙ্গে পরিচয় করি। তার নাম বাসু। হ্যাঁ বাসু, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? এদিকে আয়। খেলতে যাবি না? যা, মুখে ডেকে নিয়ে আয়। এই হলো বাসু, এরও বয়স 14-15। এও মৌয়ের খেলার সাথী। আরো একজন আছে, তার নাম উজ্জ্বল। তার বয়স একটু বেশি, কিন্তু সেও মৌয়ের খেলার সাথী। পড়াশোনায় সে খুব ভালো। দেখি মৌয়ের বন্ধু উজ্জ্বল কি বলছে। উজ্জ্বল, কিরে, তোর কাঁধে একটা অত বড় বইয়ের ব্যাগ, খেলতে যাবি না? না, কেন? সামনে পরীক্ষা না, মা বলেছে পড়তে বসতে। সে কি রে, তুই বিকেল বেলা খেলা ফেলে পড়তে যাবি? না পড়লে আমার মা ঠ্যাঙাবে বলেছে। আবার না পড়লে মা ঠেঙাবে? হ্যাঁ। যা, কি করবি, পড়ে আয়। তুই ওদিকে কোথায় যাচ্ছিস? তো কোচিং তো এইদিকে। একটু মাঠটায় বসেই পড়ে নেবো। বুঝল, উজ্জ্বল মাঠে বসে পড়বে। আমাদের ঘরের ছেলেরা এখন বিকেল বেলায় ফুটবল খেলতে যায় না, কোচিং এ যায়। কেন বলুন তো? আমরা সবাই চাই আমাদের ঘরের ছেলেরা নিউটন হোক, অমর্ত্য সেন হোক। আমরা কেউ চাই না আমাদের ঘরের ছেলেরা তার মতো করে বাঁচুক। স্বামীজি বলতেন, মাঠে ফুটবল খেলে ঈশ্বরের সেবা করা হয়। কিন্তু এখন তো স্বামীজির সময় নয়। আচ্ছা বেশ, চলুন দেখি আসলে সন্দীপ, উজ্জ্বল আর বাসু এরা মৌয়ের সঙ্গে ঠিক কি খেলা খেলে। গল্পটা শুরু করি। হ্যাঁ, কই যাস? কেন খেলবি না? কেন রে? ও, কিন্তু তুই এখন কোথায় পড়বি? তুই এখন এই মাঠে পড়বি? তোরা ওই সাইডটায় বসে একটু খেল, আমি ওখানটা বসে পড়ে নিচ্ছি। যা। এমো, বাইরে খেলবি না? নাও, খেলতে যাবে না। কেন? বড় হয়েছে, বড় হয়েছে, ওরা এখন আর খেলবে না তোমাদের সাথে। বড় হয়েছে? ও তো আমার বয়সী। আমার মা রোজ আমাকে বলে আমি নাকি প্রমাণগত ছোট হচ্ছি। তাহলে ও কি করে বড় হলো? ও তোমরা ছেলে, ও মেয়ে, তোমাদের সাথে ওর খেলা সাজে না। যাও, তোমরা যাও। আমি খেলবো তোদের সাথে। না, তুমি বড় হচ্ছ, তোমার বয়স বাড়ছে, ওদের সাথে খেলা তোমায় মানায় না। বড় হচ্ছে তাতে কি হয়েছে বাবা? ওদের সাথে না খেললে যে আমার ঘুম আসে না। আমি আজকে খেলতে যাই। আমি না বললাম তো? আচ্ছা বাবা, দয়া করে শুধু আজকের দিনটা খেলে নি, আর খেলবো না। শুধু আজকেটা বাবা। হ্যাঁ, চল। ও ও ও, চলে গেল। ওকে আমি কি করে বোঝাবো যে ও বড় হচ্ছে? এই বছর ওর খেলা মানায় না। 14 পেরিয়ে 15ই পড়লো। এবার ওকে বিয়ে দিয়ে পার করতে হবে। ও, খেলবে, খেল, আর তো কটা দিনই খেলবে। এই হলো মৌয়ের বাবা। এই মৌয়ের বাবাকে আপনারা চেনেন না, কিন্তু আপনার পাড়ায় আছে এরকম মৌয়ের বাবা, যেও খুব আপনার আমার মতোই চায় মৌটা বড় হোক,
মৌটা বন্ধুদের সঙ্গে খেলুক, কিন্তু এখানে সে অসহায়, নিরুপায়। মৌ কি সত্যি খেলতে পারে মৌয়ের বাবার ইচ্ছে মতো, নাকি সত্যি আর কটা দিন খেলে নেয়? আপনারা সন্দীপের কথা শুনলেন, বাসুর কথা শুনলেন, উজ্জ্বলের কথা শুনলেন, মৌয়ের বাবার কথা শুনলেন। এবার দেখি মৌয়ের জীবনে আসলে কেমন খেলা অপেক্ষা করে আছে। আজ ধরতেই পারবে না কেমন ওরম মনে হয়। দাঁড়া না, ঠিক ধরে ফেলবো, দেখ। আজকে তোকে খাটিয়ে মারো। দাঁড়া না, একবারে ধরে ফেলবো, দেখ। ঠিক আছে, দেখাই যাক। দেখা যাক। কানামাছি ভো ভো যাকে তাবি তাকে চো, কানামাছি ভো ভো যাকে তাবি তাকে চো, ধর। কানামাছি ভো ভো যাকে তাবি তাকে চো, আস্তে। এ বাবা, কাকে ধরলে? এ বাবা, হ্যাঁ? তুই বসার জায়গা পাসনি? এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই ধর এটাকে। এই আজ তোদের একটা মজার খেলা দেখাই। এই এদিকে আয়। এই মৌ বলছি, এটা কি লেখা আছে একটুখানি পড়ে পড়ে- পড়ে দেখা তো। আমি কি করে জানবো? আমি কি লেখাপড়া জানি? এ বাবা, নিজের নাম লেখা আছে সেটাও পড়তে পারছিস না? এ বাবা, হাসাহাসি করার কি আছে? ও তো স্কুলেই যায়নি, ও কি করে জানবে? তাই না তাই? যাসনি কেন? যেতেও তো। এটা কি আমাদের দোষ? হ্যাঁ। নিজের নাম পড়তে পারিসনি, হাফ স্বীকার কর। স্বীকার কর, কানামাছি বউ খেলতে পারিসনি, নিজের নাম পড়তে পারিসনি। তুই সবেতে হেরেছিস। তুই সবেতে? সবেতে হেরেছিস, তুই সবেতে হেরেছিস। আমি হেরে গেছি। আমি কি সত্যি হেরে গেছি? আচ্ছা, এই যে আমি হেরে গেছি, এটা কি আমার দোষ? এই দেখো, পাগলিটা আমার মন খারাপ করে। আরে কে বললো তুই হেরে গেছিস? তোকে না আজকে আমার মা বললো সন্ধ্যেবেলা নিয়ে পড়তে বসাবে। কাকিমা সত্যি আমাকে পড়তে বসাবে? হ্যাঁ, তোকেই তো বললো। আমি আমার পড়াশোনার চাপে অর্ধেক হয়ে যাচ্ছে, এবার তুই মন। আচ্ছা, কাকিমা আমাকে কি কি শেখাবে? কি কি শেখাবে? তা ধর, অ আ ক হস্যই দীর্ঘই গ ভা হস্যৌ দীর্ঘ হ্যাঁ কেটে দুই দুগুণে চার, তিন তিরিকে নয়, চার চারে 16, পাঁচ পাঁচে 25, ছয় ছয় 36। কিরে মো, সারাদিন কি ঘরে কাটাবি? দোকানে পড়াবো বলেছিলাম আজ। কাকিমা, তুমি আমাকে সত্যি সত্যি পড়াবে? ও কাকিমা, বলো না। হ্যাঁ পড়াবো। কাকিমা মিথ্যে কথা বলে না। যা যা তাড়াতাড়ি হাত ধুয়ে আয়। আচ্ছা। চলে আসবো? হ্যাঁ, আসুন আসুন। বলছি যে মৌয়ের কি হয়ে গেছে? না, আজকে তো ওকে একটু দেরিতে ছাড়বো। কেন বলুন তো? না, একটু দরকার ছিল। আসলে ওকে আজকে একটু পড়াবো ভেবেছিলাম। আর আপনার মেয়ে খুব ভালো, খুব লক্ষ্মীমন্ত। জানি। আপনার মেয়ে খুব ভালো, খুব লক্ষ্মীমন্ত। সেরকম হলে আজ নয় ও আমার বাড়িতে থেকে যাবে। জানি আপনি খুব ভালো মানুষ। আমার মেয়ে মৌ খুব ভালো মেয়ে, গুণীজনদের ভক্তি শ্রদ্ধা করতে জানে। কিন্তু ওকে পড়িয়েই বা কি লাভ বলুন? আর কি বলছেন কি? পড়াশোনা করে তো সবার লাভ হয়। আর বিশেষ করে আমাদের দেশের মেয়েদের তো বেশি বেশি করে পড়াশোনা করা উচিত। না না, আমাদের দেশে মেয়ে মানে সে মেয়েই। আর গরিব ঘরের মেয়ে মানে তাকে তো পরের ঘরে যেতেই হবে। আপনি বাবা, নিশ্চয়ই আপনার মেয়েকে পরের ঘরে পাঠাবেন। কিন্তু তা বলে এখন ওর তো সে বয়সই হয়নি, ও যে বড্ড ছোট। ছোট হলেও আমার কিছু করার নেই। আমি একটা সম্বন্ধ পেয়েছি, ভাবছি মৌয়ের বিয়ে দিয়ে দেবো। কি বলছেন কি আপনি? বিয়ে দিয়ে দেবেন মানে? হ্যাঁ, আমার মেয়ের মতিগতি ভালো থাকতে থাকতে আমি বিয়ে দিয়ে দেবো। তাছাড়া দিন রাত ছেলেদের সাথে টোটো করে খেলে বেড়ায়, আপনার সাথে থেকে একটুখানি মানুষ হয়েছে। কখন কি বলতে কি হয়ে যায়। আপনি বাবা হয়ে ওর এত বড় ক্ষতি করতে পারেন না। আমি যদি এটা না করি তাহলে আমার মেয়ের আরো বড় বেশি ক্ষতি করা হবে। আপনি কেন বুঝতে পারছেন না? আমি একটা গরিব বাবা, মেয়েকে বিয়ে দিয়ে আমাকে পার করতেই হবে। আমাকে এই কন্যা দায় থেকে উদ্ধার হতেই হবে।
মেয়েটার বিয়ে হয়ে গেল। আমার আমার বউ হাতে করে মানুষ করেছি ওকে। দোল দোল দুলবি রাঙা মাথায় চিরুনি, আয় ঘুম যায় ঘুম দত্তপাড়া দিয়ে বুলবুলিতে ধান খেয়ে। আপনি ঠিকই বলেছেন ম্যাডাম, কিন্তু কিন্তু আমার তো কিছু করার নেই। মৌ, বাবা, আমার ঘুম আসছে না বাবা, বড্ড মশা কামড়াচ্ছে যে। মশা কামড়াচ্ছে? তোর মা নিশ্চয়ই ঘুমোচ্ছে। ও বাবা, আমার ঘুম আসছে না। ও বুঝেছি, বদমাইশি হচ্ছে। দাঁড়া দাঁড়া, আমি গিয়ে গল্প বলছি। তারপর সেই রানীটা একটা বাচ্চা মেয়েকে কুড়িয়ে নিয়ে এলো, ঠিক একদম আমার মৌয়ের মতো। তারপর তাকে যুদ্ধ শেখালো, লেখাপড়া শেখালো। তারপর সেই বাচ্চা মেয়েটা একদিন বিখ্যাত রানী হলো। বাবা, আমিও রানী হব, আমি রানী হব বাবা। না মৌ, তুমি কি করে রানী হবে? তুমি রানী হবে, আমি তোমাকে রানী করে পরের বাড়ি পাঠাবো। না বাবা, আমি বিয়ে করবো না, আমি তোমার কাছে থাকবো বাবা। দূর পাগলি, গ্রহণ করলে লোকে যে নিন্দে করবে, বলবে যে বউয়ের বাবা নিষ্কর্মা অকর্মণ্য লোক, মেয়েকে পার করতে পারে না। তাছাড়া আমি কবে বলতে আছি, কবে বলতে নেই। না বাবা, বিয়ে করলে যে আমার সন্দীপ, বাসু, উজ্জ্বল ওদের জন্য খুব মন কেমন করবো। আর আমার ছোট, আমার জন্য মন কেমন করবে না? ঈশ্বর, তুমি আমার মৌকে ভালো রেখো, তুমি সকলের মৌকে ভালো রেখো। মৌ, মৌ, কি হয়েছে? কি হয়েছে মানে? এটা কি হয়েছে? এটা রান্না হয়েছে না মানুষের ঘাট যোগ্য? কেন, কি খারাপ হয়েছে? কি খারাপ হয়েছে তুমি বুঝলা কি করে? আমার টাকা পয়সার বাপটার জন্য এই সর্বনাশটা হল। তুমি সামান্য কিছু জানো না, রান্না করতে শিখুনি, পড়ালেখার কথা তো ছেড়ে দিচ্ছি। মানুষ হিসাবে তুমি এটা অসভ্য। কেন, কি অন্যায় করেছি আমি? অন্যায় করেছো, বিয়ের পর থেকে তো অন্যায় করতে করতে আসছো। কেন খেয়ে দেখো। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। কি রে মো, তখন থেকে চোখ খুলছিস না যে খেলবি না? না রে, আমার চোখটা ভীষণ জ্বালা করছে। সে কি? দেখি দেখি দেখি, এ মা, তোর চোখটা তো পুরো লাল হয়ে গেছে। হ্যাঁ? তার মানে জয় বাংলা। সে কি রে, তাহলে তোর সরে যা, তোদের হয়ে যাবে যে। হয়ে যাবে মানে? হলে হবে, আমরা তোর বন্ধু মৌ, তোর যন্ত্রণা মানে আমাদের যন্ত্রণা। কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো, কানামাছি ভো ভো যাকে পাবি তাকে ছো। কি হলো? এখনো দাঁড়িয়ে আছো? খাবারগুলো নষ্ট করে শান্তি পাওনি? অফিসের ব্যাগটা কে দেবে? তোমার বাবা এসে দেবে? দিচ্ছি। হ্যালো, হ্যাঁ ও সুইটি জি হ্যাঁ ডোন্ট হ্যাঁ ডোন্ট ডিস্টার্ব করো না, মুডটা একটু অফ আছে। হ্যাঁ হ্যাঁ ওই বাবা একটা কপালে ঢুকিয়ে দিয়েছে। 22 বছর 13 বছর সেক্স কি জিনিস সেটা জানো, ভালো করে রান্না করতে পারে, একটা একেবারে বাল করে ছেড়ে দিল জানো। কি তুমি কি আমার বেড পার্টনার হবে? ও মেবি বলছি রাতে একটা ভিডিও কল করো, একটু দেখে নেবো। হ্যাঁ
বলছি তো কোনো ভাবনা নেই? হ্যাঁ? দেন তোমার ব্যাগ। এই শোনো, তোমার করবে না, আপনি বলবে, আপনি যত করে সব। আর হ্যাঁ, রাতে নাও ফিরতে পারে। মৌ, মৌ, তোকে না বলেছি তুই এই বাড়ির কাজের লোক না? রাখ ওগুলো, যা যা চান করে আয়। আজ রবিবার না, একসাথে খাবো। কাকিমা, এই তো আমি এখানে। মৌ, আমার কাকা ছিল না, এখন দেখছি আমার কাকে তুমি বুঝি এই বাড়ির নতুন বউ? ওইটা ওইখানে কাকাছি আছে। হ্যাঁ, কিন্তু আপনি? আমি যে বাড়ি গেছি, আমাকে তুমি চিনবে না, ওই কাকে আমি হলাম খগেন কাকা, তোমার বর। আমাকে এই নামেই ডাকে। মাঝে মাঝে অবশ্য তোমার বর, তোমার শাশুড়ির চিৎকার শুনতে পাই। তোমার আওয়াজ তো তেমন পাই না, তাই তুমি দেখতে এলাম। আসলে তোমার মধ্যে আমার মা, মেয়ে, আমার মেয়েকে দেখতে পাই। আপনার মেয়ে? আমার মেয়ে, আমি 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 নিজে হাতে তাকে মানুষ করেছি। ওর তো আর কেউ ছিল না, ওর যত আবদার শুধু আমার সব। ভেবেছিলাম সুখে থাকি। আমি ওকে আমি 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 ওর চুল বেঁধে দিতাম, নিজের হাতে ওকে খাওয়াতাম। ওর যত আবদার আমার সঙ্গে খেলতো, ঝগড়া করতো, চিৎকার করতো, আর রোজ একটা কথা বলতো, বাবা বাবা আমি লেখাপড়া শিখবো, বাবা আমি লেখাপড়া শিখবো, বাবা আমি লেখাপড়া শিখবো। আমার কাছে কোনো উত্তর ছিল না। আমার কাছে কোনো উত্তর ছিল না। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। বর এসে নিয়ে চলে গেল, বর এসে নিয়ে চলে গেল। ভেবেছিলাম একটু সুখে থাকবে, আনন্দে থাকবে, হলো না। 13 বছর বয়সে বিয়ে দিয়ে দিলাম। মেয়ে 13 বছর বয়সে বিয়ে দিয়ে দিলাম। আপনার মেয়ে এখন কোথায়? হ্যাঁ, ষোলো বছর বয়সে বাচ্চা দিল। অত কম বয়সে কি বাচ্চা দেব? মুখের কথা। চলে গেল। আপনার মেয়ে মারা গেল? হ্যাঁ, আমাদের দেশের আইন আদালতে আমি নিশ্চয়ই হত্যাকারী নই, তাই আমার ফাঁসি হবে না। কিন্তু আমি তো জানি, আমি 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 নিজে হত্যা করেছি আমার 13 বছর বয়সী মেয়েকে। আমি গরিব হতে পারি, আমার মেয়েকে লেখাপড়া না শেখাতে পারি, কিন্তু মানুষ তো করতে পারতাম। আপনার কষ্টটা আমি বুঝতে পারছি। না, তোমরা কেউ কিচ্ছু বুঝতে পারছো না। তোমরা
তোমরা বুঝেই বা কি করবে বলো? দেশের কি লাভ? তুমিও তো সেই ওই বলির লাইনে পাঠা বলি হওয়ার জন্য একটা প্রস্তুত পাঠা। সেও জানে যে একটু পরে মরবে। কামারের কষ্ট বুঝে তোমার কি লাভ বলো তো? আমাদের দেশের কি লাভ? তোমরা মহিলা, তোমাদের কাজ স্নেহ করা বা স্নেহ দেয়া, অত্যাচার সহ্য করা নয় মা। এই নাও, এগুলো রেখে এসো, একটা কথা বল। যাও। আইনের চোখে আমি অপরাধী নই। আইনের চোখে অপরাধী না হলেও না জেনেই আমি একটা হত্যা করেছি। একটা হত্যা আমি করেছি, একটা প্রাণ আমি বাঁচাবই। আমি বাপ। কি বলবে বলছিলে কাকা? হ্যাঁ 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 মা, বলছি তোমার কাজ, তোমার হেরে যাওয়ার কারণ অভাব নয়। তোমার হেরে যাওয়ার কারণ অত্যাচার সহ্য করা, অন্যায় সহ্য করা। তাহলে আমি কি করবো? কি করবে? এরপর যেদিন দেখবে তোমার মুখে ডাল ছুঁড়ে মেরেছে, সে তোমার গুণধর পতি দেবতাই হোক কিংবা অধ্যাপক শ্বশুর, উর্বশী শাশুড়ি হোক কিংবা অপ্সরা ননদ, ওই নাম্বারটায় ফোন করবে। কিন্তু আমি তো লেখাপড়া জানি না কাকা। কি? কিন্তু মা, প্রতিবাদের যে অনেক আওয়াজ। এরপর যেদিন দেখবেন কোনো অল্প বয়স্ক মেয়ের বিয়ে দিতে, তাহলে ফোন করুন 1098 There are lots of evidence. Yes, I am the murderer. Yes, I am the murderer. প্রত্যেক দিন আমরা গরিব, আমরা অসহায়, আমরা কোনটা দায়গ্রস্ত পিতা, এইসব নানান অজুহাতে আমাদের ঘরের মেয়েটাকে হত্যা করি। যে বয়সে মেয়েটার পুতুল নিয়ে খেলার কথা, আমরা সেই বয়সে তাকে পাঠিয়ে দিই পরের ঘরে। পিতা হলে তার অল্প সামর্থ্য নিয়ে চাইল্ড ম্যারেজ নয়, কিশোরী বিবাহ নয়, তার মেয়েকে নিয়ে যুদ্ধ করে বিশ্বজয়ের স্বপ্ন দেখুন। বলুন এই যুদ্ধে কে কে সামিল হবে আমার সাথে? আমি এই পাপের অংশীদার। আমি নিজেকে সংশোধন করতে চাই। কি আপনারা আসবেন? আমি ছিলাম এই প্যাসিভ মার্ডারের সাক্ষী, সেদিন কিছু করতে পারিনি। কিন্তু এরপর যেদিন দেখবো কোনো মেয়ের উপযুক্ত হওয়ার আগে তার বিয়ে দেওয়া হচ্ছে, তুলে নিয়ে গিয়ে রক্ষা করবো। এই আমাদের মৌ। আপনাদের সবার ঘরে একটা করে মৌ আছে। এই নাটক দেখতে দেখতে অনেকে হাসছিলেন, আবার অনেকের চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল। যারা হাসছিলেন তারা শিক্ষা নিন। আপনি একজন মহিলা, আপনার মেয়েটাকে আপনি কেমন করে জেতাবেন? দেশের আইন দিয়ে আপনাকে একজন মা করতে পারবে না। দেশের আইন আপনাকে রক্ষা করতে পারে, কিন্তু আপনি জন্ম থেকে একজন মা, একজন পিতা, আগে আপনি মানুষ। যদি আপনার মধ্যে পিতৃত্ব জাগে, যদি আপনি যথার্থ বাবা হতে পারেন, যদি আপনি মা হতে পারেন, তাহলে এই নাটক দেখে আপনার চোখ দিয়ে জল বেরোবে, হাসবেন। মা হয়ে উঠুন, বাবা হয়ে উঠুন। আমাদের মতো গরিব দেশে আমরা সবাই তো গরিব, তবু দেখবেন গরিব ঘর থেকে প্রদীপের আলোটা টিম টিম করে জ্বলতে জ্বলতে কেমন করে একদিন অনেক বড় আলো হয়ে উঠছে। ওই বাবার সাথে গলা মিলিয়ে বলুন, একদিন আমাদের সব মৌয়েরা বিশ্বজয় করবে, সব মৌয়ের একদিন যুদ্ধ জিতবে। আসুন সপ্তমী দিন প্রার্থনা করি
আমাদের সব ঘরের মৌ ভালো থাকুক, মানুষ হোক। নমস্কার।